সূর্য একেবারে মাথার নিকটে এসে যাবে। আমি যদি পাপিষ্ঠ বলে সাব্যস্ত হই, আমার মস্তক সূর্যের তাপে টকবক করে গলতে থাকবে। ওগো আল্লাহ, আপনার হাবিবের মহব্বত আর অনুসরণ অনুকরণ আমার সিনার ভিতরে রয়েছে, কিন্তু মুসিবতের দিন আপনার হাবিব যদি আমাকে উম্মত বলে স্বীকার না করে, আমি যদি আপনার হাবিবের মহব্বতের পাত্র হয়ে দাঁড়াতে না পারি, আমার কি উপায় হবে? এরকম ভাবে সে আল্লাহর কাছে দুটো হাত উত্তোলন করে দিয়ে চোখের পানি চাটতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, ওগো আল্লাহ, আপনি না কোরআনের মধ্যে বলেছেন, ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের বুধল মরহুম আব্দুল আলী মিয়ার বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব এবং আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত আলেম ওলামা সহ সর্বস্তরের তাওহীদি জনতা সকলের নিকট আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত জনতা সহ সবাইকে আমি লক্ষ্য করে বলছি, এইখানে আমরা যারা এসেছি লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? আরো জোরে বলতে হবে, লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? নিশ্চয়ই লাভবান। কৃপাময় আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, কঠিন মুসিবতের দিন, যেদিন পানি পানি করতে করতে পানির পিপাসায় কলিজা পেটে যাবে, সেদিন যাতে এই বসা কাজে লাগে, সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে যে একখানা আয়াতে কারিমা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে যা বলবো তার উপর আমি সহ আমরা সবাই যাতে আমল করতে পারি, সবাই বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এই পৃথিবীর মধ্যে বসবাস করতেছি, সেকেন্ডের কোনো ভরসা নাই, কথা ঠিক না বেঠিক? আমি যখন আরবি বিশ্ববিদ্যালয় হাটাদারি মাদ্রাসায় লেখাপড়া করি, এই দেশের সর্বশ্রেষ্ঠ আলেম, আধ্যাত্মিক জগতের সম্রাট আমার বুখারী শরীফের উস্তাদ আল্লামা আহমদ শফি বলেছিলেন, বাবারা তোমরা মনোযোগ সহকারে শোনো, মানুষের জীবন একেবারে অল্প, একেবারে অল্প। যেমন তখন জাতীয় পত্রিকার মধ্যে পাইছিলাম, গোটা পৃথিবীর সকল মানুষের গড় আয়ু হলো 60 বছর। কত বছর ভাই? 60 বছর। 60 বছরের ভিতরে 30 বছর হলো রাত আর 30 বছর হলো দিন, কথা ঠিক না বেটি? 30 বছর দিন আর 30 বছর রাত। এই 30 বছরের ভিতরে আবার আমাদের জীবনটা কয়েক ধাপে অতিবাহিত হয়। একটা ধাপ হলো শিশু, আরেকটা কিশোর, আরেকটা তরুণ, আরেকটা যুবক, আরেকটা বৃদ্ধ। কয়টা ধাপ হলো ভাই? 5টা ধাপ। 60 বছর জীবনের মধ্যে 30 বছর ঘুমায়া পার করি, আর বাকি হলো 30 বছর। এই 30 বছর আবার 5 ভাগে বিভক্ত। কত ভাগে বলেন? কত ভাগে? 5 ভাগে বিভক্ত। এই 5টা ভাগের মধ্যে
কয়েকটা বাঘ আবার অকেজু, শিশু, কিশোর, তরুণ, এই তিনটা ধাপ কাজের না অকাজের? অকাজের। বৃদ্ধ বয়সটা অকাজের। আর মাঝখানে একটা ধাপ আছে যুবক। এই যুবকের যে ধাপটা, এই ধাপটা হলো কাজের। কথা ঠিক না বেঠিক? শিশু বয়সটা মার কোলে চলে যায়, কিশোর বয়সটা খেলাধুলার মধ্যে চলে যায়, তরুণ বয়সটা পাগলামির মধ্যে চলে যায়। কথা ঠিক না বেঠিক? যুবক বয়সটা যে, এই বয়সের ভিতরে আমরা অনেক কিছু করার পরিকল্পনা করি, স্বপ্ন দেখি, বিল্ডিং করার স্বপ্ন দেখি, কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখি, অনেক কিছু আমরা করার পরিকল্পনা করে থাকি। কথা ঠিক না বেঠিক? আর শেষের যে ধাপটা বৃদ্ধ বয়স, বসা থেকে দাঁড়াইলে মাথা ঘুরায়, দাঁড়ানো থেকে বসলে মাথা ঘুরায়, এই ধাপটাও অকেজু। পাঁচটা ধাপ: শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ। এই পাঁচটা ধাপের মধ্যে একটা ধাপ কাজের আর চারটা ধাপ হলো অকাজের। কথা ঠিক না বেঠিক? অতএব আমাদের এই অল্প দিনের জীবন, কার কোন দিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগে আমরা কেউ জানি না। কৃপাময় আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, যতদিনই আমাদেরকে এই দুনিয়ার মধ্যে রাখেন, আপনার হুকুম আর আপনার হাবিবের সুন্নত অনুসারে যাতে আমরা জীবন অতিক্রম করতে পারি, এই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমার তিলাওয়াতকৃত আয়াত আর হাদিসকে সামনে রেখে যা বলবো তার উপর আমরা সবাই যাতে আমল করতে পারি, সবাই বলুন আমিন। আকাশ জমিনের মালিক আল্লাহ বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আকাশ জমিনের মালিক আল্লাহ শান্তির সংবিধান মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এই পৃথিবী থেকে যত মানুষ বিদায় হয়ে গেছে, বর্তমানে আমরা এই পৃথিবীর মধ্যে যত মানুষ বসবাস করি, কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসবেন, সেই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি বলেন আমার আল্লাহ? দুনিয়া আখিরাতের শান্তির সংবিধান মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কি বলেন? আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে বিশ্ববাসীকে বলেন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো, অনুসরণ করো। যদি আমার হাবিবকে ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে আমি আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। আর আমি আল্লাহকে মহব্বত করলে তোমাদের জীবনের সকল গুনাহ আমি আল্লাহ তাআলা মোমের মতো গলাইয়া দিব। সুবহানাল্লাহর আওয়াজটা আরো জোরে হওয়া লাগবে না? কি বলেন, আরো জোরে হওয়া লাগবে না? সবাই আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসি, আমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মোমের মতো গালায়া দিবেন। অতএব আমরা কাকে ভালোবাসবো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। ও ভাই, আমরা কার অনুসরণ করব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মত আমাদেরও সেই মত, নবী মুহাম্মদের যেই পথ আমাদেরও সেই পথ, নবী মুহাম্মদের যেই পছন্দ আমাদেরও সেই পছন্দ। কথা ঠিক না বেঠিক? নবী যেইভাবে জীবন গঠন করেছেন, যেইভাবে জীবন পরিচালনা করেছেন, আমাদেরকেও সেইভাবে জীবন পরিচালনা করতে হবে। কথা ঠিক না বেঠিক? অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে আমাদের এই 3.5 হাত বডি যাতে সাজাতে পারি, সবাই বলুন আমিন। তাহলে নবীজির যেই মত আমাদেরও সেই মত, নবীজির যেই পথ আমাদেরও সেই পথ, নবীজির যেই পছন্দ আমাদেরও সেই পছন্দ। এখন আসুন, নবীজির মত কি ছিল? গান বাজনার পক্ষে নাকি গান বাজনার বিপক্ষে? গাজার পক্ষে না গাজার বিপক্ষে? গুনার পক্ষে নাকি গুনার বিপক্ষে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই নবীজি দুধের মতো পবিত্র, জীবনের মধ্যে কোনো চুনকালি নাই, একেবারে পবিত্র নিষ্পাপ, সেই নবীজি ঘুমানোর আগে পৃথিবীর সকল মানুষকে মাফ করে দিয়েছেন আর তাওবার মাধ্যমে ঘুমাইছেন। ও ভাই, নবীজির তো কোনো গুনাহ নাই, এরপরও তাওবা করছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। অতএব নবীজির যেই মত আমাদেরও সেই মত, নবীজির উম্মত হিসাবে। কথা ঠিক না বেঠিক? নবীজি গান বাজনা করছে না, অতএব আমরা গান বাজনা করব না। নবীজি গাঁজা খাইছে না, আমরাও গাঁজা খাইব না। নবীজি নেশা করছে না, আমরাও নেশা করব না। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24টা ঘন্টা শুধু একই টার্গেট, কিভাবে এই পৃথিবীর মধ্যে শান্তির পরিবেশ কায়েম হয়ে যাবে, জান্নাতের পরিবেশ কায়েম হয়ে যাবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে এই পৃথিবীর মধ্যে কায়েম হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা 24টা ঘন্টা শুধু চিন্তা করেছেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা কিভাবে উড্ডীন হবে। ফাত্তাবিউনি। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর অনুকরণ আমাদেরকে করতে হবে। ও ভাই, হযরত সাহাবায়ে কেরাম কোনো অসুবিধার মধ্যে পড়ে গেলে নবীজির দরবারে গিয়ে বলেন, হুজুর আমার এই অবস্থা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করব? নবীজি বলছে, এইভাবে চলো, তোমার সমস্যার সমাধান হবে। এইভাবে জীবন পরিচালনা করো, তোমার জীবন উজ্জ্বল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীজির কথা সদা সর্বদা মানছেন, নবীজির কথার মধ্যে কোনো সময় অমান্য করে নাই, সদা সর্বদা নবীজির কথা মানছেন আর নবীজির কথা অনুসারে জীবন পরিচালনা করার চেষ্টা করেছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সাহাবায়ে কেরাম সব সময় প্রস্তুত ছিল কিভাবে নবীজির বিধান দিয়ে, নবীজির আদর্শ অনুসারে জীবন পরিচালনা করা যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায়রে কত কষ্ট মুজাহাদা করেছেন নবীজির ইত্তেবা করার জন্য। এই পৃথিবী থেকে আমাকে বিদায় করতে পারো, নবীজির ইত্তেবা আমি বেলাল কোনোদিন ছাড়তে পারি না। নবীজি যেইভাবে জীবন পরিচালনা করছেন সেইভাবেই আমার জীবন আমি পরিচালনা করব। অতএব তোমরা যে যত কথাই বলো না কেন, আমি নবীজির ইত্তেবা ছাড়ব না। নবীজির অনুসরণ আর অনুকরণ আমি বেলাল করবই করব, করবই করব। আমাকে এই দুনিয়া থেকে বিদায় করতে পারো, টুকরা টুকরা করতে পারো, আমি বেলাল নবীজির ইত্তেবা ছাড়তে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বেলালকে বলছে, তুমি মুহাম্মদের ইত্তেবা করার জন্য বেহুশ বেকারার হয়ে গেছো। তুমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর অনুকরণ ছেড়ে দাও, তাহলে তো এই জুলুম নির্যাতন তোমার বুক পড়া লাগে না। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহর হাবিবের সাহাবী হযরত বেলাল কাফের মুশরিক বেঈমানদেরকে বলেছে, তোমরা আমাকে এই দুনিয়া থেকে টুকরা টুকরা করে বিদায় করতে পারো, আমি নবীজির বিধান ছাড়তে পারি না। নবীজির অনুসরণ আর অনুকরণ আমি বেলাল করে যাব। সুতরাং যত দুঃখ কষ্ট যন্ত্রণা এসেছে, সকল দুঃখ কষ্ট যন্ত্রণা বরদাস্ত করেছেন হযরত বেলাল। ও ভাই, কাফের মুশরিক বেঈমানেরা গলার মধ্যে রশি লাগাইছে আর টানা হেসরা শুরু করছে। বেলাল শুধু আহাদ আহাদ শব্দ বলতে শুরু করেছে, আর এই আহাদ আহাদ শব্দের ভিতরে যে কত মজা সেইটা হযরত বেলাল অনুধাবন করতে পেরেছে, কাফের মুশরিক বেঈমানেরা অনুধাবন করতে পারে না। নবীজিকে অনুসরণ করেছে, নবীজির বিধান মেনেছে হযরত বেলাল। যত কষ্ট যন্ত্রণা সহ্য করেছে, কিন্তু নবীজির ইত্তেবা ছাড়ে নাই, নবীজির অনুসরণ অনুকরণ ছাড়ে নাই। ও ভাই, আল্লাহর এক বান্দা, তার সিনার ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত একেবারে ভরপুর। লোকটা চিন্তার মধ্যে পড়ে গেল, হায়রে, আমি যে নবীজির মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুনিয়ার মধ্যে বসবাস করি, নবী যে আমাকে পরকালে উম্মত বলে স্বীকার করবে কিনা, আমি নবীজির খাঁটি উম্মত হয়ে পরকালে দাঁড়াতে পারবো কিনা, আমার তো চিন্তা আসে। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। এই লোকটা তার সিরার ভিতরে নবীজির মহব্বত ভরপুর, আর যখন এই কথা তার মনের ভিতরে চলে আসে, হায়রে কঠিন মুসিবতের দিন যেদিন ভাই ভাইকে ছিটবে না, বোন বোনকে ছিটবে না, সূর্য একেবারে মাথার নিকটে এসে যাবে, আমি যদি পাপিষ্ঠ বলে সাব্যস্ত হই, আমার মস্তক সূর্যের তাপে টকবক করে গলছে থাকবে। ওগো আল্লাহ, আপনার হাবিবের মহব্বত আর অনুসরণ অনুকরণ আমার সিনার ভিতরে রয়েছে, কিন্তু মুসিবতের দিন আপনার হাবিব যদি আমাকে উম্মত বলে স্বীকার না করে, আমি যদি আপনার হাবিবের মহব্বতের পাত্র হয়ে দাঁড়াতে না পারি, আমার কি উপায় হবে? এরকম ভাবে সে আল্লাহর কাছে দুটো হাত উত্তোলন করে দিয়ে চোখের পানি চাটতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, ওগো আল্লাহ, আপনি না কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওগো আকার জমিনের মালিক আল্লাহ, আপনার হাবিবের মহব্বত আমার সিনার ভিতরে ভরপুর। কঠিন মুসিবতের দিন আপনার হাবিব আমাকে সুপারিশ করে কিনা আমি জানি না,
ওগো আল্লাহ, স্বপ্নের মাধ্যমে আমি জানতে চাই, এই সুসংবাদটুকু আমি পেতে চাই আল্লাহ। ওগো আল্লাহ, আপনার হাবিব আমাকে মুসিবতের দিন আমাকে সুপারিশ করবে কিনা, উম্মত হিসাবে আমাকে স্বীকৃতি দিবে কিনা। ওগো আল্লাহ, আমি স্বপ্নের মাধ্যমে এই সুসংবাদটুকু জানতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমরা তো আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত, টাকা পয়সা উপার্জন করার জন্য ব্যস্ত, আর লোকটার ভিতরে মহানবীর মহব্বত, লোকটার সিনার ভিতরে মহানবীর মহব্বত ভরপুর। সে চিন্তার মধ্যে পড়ে গেছে, কঠিন মুসিবতের দিন আল্লাহর হাবিব আমাকে উম্মত বলে স্বীকৃতি দিবে কিনা, আমি নবীজির স্বীকৃতি পাবো কিনা চিন্তার মধ্যে পড়ে গেছে। আর আল্লাহর কাছে দরখাস্ত করেছে, ওগো আল্লাহ, স্বপ্নের মাধ্যমে আমি এই সুসংবাদটুকু পেতে চাই। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 3 সপ্তাহ নয়, এরকম ভাবে লোকটি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আপনি না বলেছেন আপনার হাবিবকে মহব্বত করলে আপনাকে মহব্বত করা হয়ে যাবে, আর আপনাকে মহব্বত করলে আমার জীবনের সকল গুনাহ আপনি মুমের মতো গালায়া দিবেন। ওগো আল্লাহ, আপনার হাবিব মুসিবতের দিন আমাকে উম্মত হিসাবে স্বীকার করবে কিনা আমি জানি না। ওগো আল্লাহ, স্বপ্নের মাধ্যমে আপনার হাবিব যে আমাকে উম্মত হিসাবে স্বীকার করবেন, এই সুসংবাদ আমাকে দান করে। নবীর পাগল এই লোক রাতের বেলা ঘুমানোর আগে 2 হাত ভিক্ষুকের মতো তুলে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, আমি নবীকে মহব্বত করলে হবে না, নবী আমাকে মহব্বত করলে হবে, আমি নবীর উম্মত দাবি করলে হবে না, নবী যে আমাকে উম্মত হিসাবে স্বীকার করতে হবে। কথা ঠিক না বেঠিক? সে বেহুশ বেকারার হয়ে গেছে। মুসিবতের দিন আমার নবী আমাকে উম্মত হিসাবে স্বীকৃতি দিবে কিনা, এরকম ভাবে চোখের পানি ছেড়ে ঘুমায় আর আল্লাহর কাছে বলেন, আমি স্বপ্নের মাধ্যমে এই সুসংবাদটুকু পেতে চাই। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। এই ভদ্রলোক চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আপনার হাবিবকে আমি মহব্বত করি, কঠিন মুসিবতের দিন আপনার হাবিব আমাকে উম্মত বলে স্বীকার করবে কিনা। এরকম ভাবে চেষ্টা করতে 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 দেখা যায় কয়েক মাস পর আল্লাহর তরফ থেকে সুসংবাদ এসে গেছে, হে নবী পাগল, হে নবী পাগল, তুমি চিন্তা করিও না, কঠিন মুসিবতের দিন যেদিন নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, সেই মুসিবতের দিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে উম্মত হিসাবে স্বীকার করবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? ও ভাই, এই সুসংবাদ পেয়ে লোকটা আনন্দে একেবারে তার সিনাটা আনন্দে ভরপুর হয়ে গেছে, সে আনন্দে একেবারে বাগবাগ হয়ে গেছে। আমার নবী আমাকে পরকালে উম্মত হিসাবে স্বীকার করবে, আমি যে নবীকে মহব্বত করি, পরকালে এই মহব্বত আমার কাজে লাগবে। এরপর দেখা গেছে লোকটা যেরকম ভাবে ইবাদত বন্দেগী করত, এই সুসংবাদ পাওয়ার পর লোকটার ভিতরে নবীজির সুন্নত, নবীজির মহব্বত আরো অনেক গুণে বেড়ে গেছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অতএব আমরা যদি সুন্নতকে মহব্বত করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা হবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করি, কঠিন মুসিবতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, সেই মুসিবতের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জান্নাতে বসবাস করতে পারবো। কথা ঠিক না বেটে? এটা নবীজির হাদিস। অতএব আমরা সবাই যাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম